যতটুকু সম্ভব কোনো কাজ হইলে ধর্মীয় কাজ সেখানে অনুষ্ঠান থাকলে আমরা হাজির করবো, কিন্তু একজন লোককে ডাকলে আমাদের ইমাম মূলি জাতীয় অনুষ্ঠান বিভিন্ন কিছু হইতে পারে, যেমন অনেক হয় গানের অনুষ্ঠান হয়, এই খেলার অনুষ্ঠান হয় সেটা। আর তৃতীয়ত হলো আমাদের নেতারা অন্যদেরকে কি করে, আমাদের বিএনপি বা জাতীয়তাবাদী দল অনেক সময় শোনা গেছে যে তারা আমাদের যেমন ওলামা সমাজ অনেক সময় বলে যে আপনারা আহ্বান করেন, যেমন আজকে আমাকে আহ্বান করেন, বললাম যে আমরা করা যায়, কিন্তু আমরা যদি অনেক সময় 10টার একটাই শুরুই করে দেই তখন নাকি ইচ্ছাই হয়েছে না বিপদে পড়া হয়েছে, মানে বিপদে পড়া খেলায় পড়া ওই নিয়ে গায়েও করছে। একটু পরে বলছে যে কন্ট্রাক্টর ভাড়া দেন, কয় যে আমার কাছে ভাড়া নাই, কয় যে ভাড়া যেহেতু নাই তাহলে আপনি গান কয়া সব দেন। দেখুন এক একটা বড় বড় মসজিদের ইমাম ও খতিব, কিন্তু আমাদের এই জায়গায় যখন আমি নিজেও থাকি দাঁড়াই না, জায়গাটা পর্যন্ত থাকে না। আর যখন আমাদের ওই জানালাটা উঁকি মেয়েরা দেখা লাগে এই অনুষ্ঠান, তখন এই ওলামাদের আসনটা থাকলে তাহলে আমাদের মুসল্লিরাও সন্তুষ্ট হইলো, আমাদের আলেম সমাজের ইজ্জতটাও রইল। এদিকে আমি সবিনয় বিবেচনা করার জন্য কমিটি গঠন করা হয়, সেখানে দেখি তো অনেক সময় আমাদের ওলামা সমাজের কোনো লোক সেখানে নাই। এদিকে দৃষ্টি পাতে আরো কাটে লোটা অজাতে জায়গায় করিয়া না পাটে রে কয়া বারা সুবিধা দিতে। এই চিন্তা ভাব বলার লোক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকের ওই টাইম তো আমাদের নাই। হ্যাঁ, বাংলাদেশে যে অবস্থায় নির্বাচন হচ্ছে ও বরাবর হয়ে আসতেছে, সেই অবস্থাতেই নির্বাচন হবে। জনগণ এই নির্বাচনের পক্ষে, জনগণ অন্য কোনো পদ্ধতি তারা বুঝেও না, তারা চিনেও না, কাজেই ভোট তারা প্রার্থীকে দিতে চায়। যে কোনো এলাকায় ভোট হবে, সেই এলাকায় প্রার্থীকে ভোট দিবে এবং প্রার্থী যাচাই বাছাই করে সেই প্রার্থীকে তারা নির্বাচিত করবে। আমি মনে করি এই সিস্টেম দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে আছে এবং বিভিন্ন দেশে আছে, এই সিস্টেমই বাংলাদেশে বহাল থাকবে বলে আমি আশা করি। এবং এর মধ্যে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হবে, সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে এই দেশের জনগণ মোকাবেলা করবে ইনশাল্লাহ। আমি আশা করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং নির্বাচন যদি দ্রুত না হয় তাহলে আপনার দেশের অবস্থা ভালো যাবে না, এখনই ভালো না। কাজে নির্বাচন যত সম্ভব, যত দূর সম্ভব দ্রুত হওয়া উচিত এবং আমি আশা করি যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ।